হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল নাসিস টিউটোরিয়াল। এখানে এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির বিভিন্ন ধরনের কোশ্চেন সেট নিয়ে আলোচনা করা হবে। আজকে পশ্চিমবঙ্গের ভূগোল থেকে কিছুটা প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে। তার মধ্যে প্রথম প্রশ্ন যেটা হচ্ছে, পশ্চিমবঙ্গে মোট কয়টি জেলা আছে? অপশন এ 21টি, অপশন বি 22টি, অপশন সি 23টি, অপশন ডি 24টি। খুবই সহজ এবং একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করি এর উত্তর সবাই পারবে। পশ্চিমবঙ্গে মোট কয়টি জেলা আছে? এর সঠিক উত্তর অপশন সি 23টি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের পূর্ব পশ্চিমে সর্বনিম্ন বিস্তৃতি কত? অর্থাৎ পশ্চিমবঙ্গের সবচেয়ে ন্যারো লাইন যেটা আছে সেই জায়গার বিস্তৃতি কত? অপশন এ 7 কিমি, অপশন বি 9 কিমি, অপশন সি 19 কিমি, অপশন ডি 30 কিমি। এর সঠিক উত্তর অবশ্যই অপশন বি 9 কিমি। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা কত? আসন্ন গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য এই প্রশ্নটা ভিভিআইপি, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে পশ্চিমবঙ্গে লোকসভার আসন সংখ্যা কত? অপশন এ 40টি, অপশন বি 42টি, অপশন সি 45টি, অপশন ডি 48টি। আশা করি এর সঠিক অ্যান্সার সবাই পারবে। এর সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন বি 42টি। পশ্চিমবঙ্গে লোকসভার আসন সংখ্যা হচ্ছে 42টি। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি? খুবই সহজ এবং খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি? অপশন এ মালদা, অপশন বি কলকাতা, অপশন সি উত্তর 24 পরগনা, অপশন ডি দক্ষিণ দিনাজপুর। এর সঠিক উত্তর অপশন বি কলকাতা। কলকাতা হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গের নাম কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গের নাম কি? অপশন এ মাউন্ট এভারেস্ট, অপশন বি সান্দাকফু, অপশন সি কাঞ্চনজঙ্ঘা, অপশন ডি জিন্দাগড়া। এর সঠিক উত্তর আশা করি সবাই পারবে। এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি সান্দাকফু। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের জাতীয় পাখির নাম কি? পশ্চিমবঙ্গের জাতীয় পাখির নাম কি? অপশন এ বক, অপশন বি শালিক পাখি, অপশন সি শ্বেতকণ্ঠ মাছরাঙা, অপশন ডি তোতা পাখি। এর সঠিক উত্তর হচ্ছে অবশ্যই অপশন সি শ্বেতকণ্ঠ মাছরাঙা। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের উপর দিয়ে কোন গুরুত্বপূর্ণ ভৌগোলিক রেখা অতিক্রম করেছে? আমরা জানি পুরো পৃথিবীকে দুই ধরনের ভৌগোলিক রেখাগুলো অতিক্রম করেছে। এক ধরনের হচ্ছে অক্ষরেখা আর এক ধরনের হচ্ছে দ্রাঘিমা রেখা। এখানে মূলত অক্ষরেখার কথা উল্লেখ করা হয়েছে, যে পশ্চিমবঙ্গের উপর দিয়ে কোন গুরুত্বপূর্ণ ভৌগোলিক রেখা বা কোন গুরুত্বপূর্ণ অক্ষরেখা অতিক্রম করেছে। অপশন এ বিষুব রেখা, অপশন বি কর্কট ক্রান্তি রেখা, অপশন সি মকর ক্রান্তি রেখা, অপশন ডি সবকটি। এর সঠিক উত্তর হবে অপশন বি কর্কট ক্রান্তি রেখা। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম কি? প্রতিবেশী দেশ বা প্রতিবেশী রাজ্য থেকে একটা প্রশ্ন আছে। তো এখানে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে কি, পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম কি? অপশন এ নেপাল, অপশন বি ভুটান, অপশন সি মায়ানমার, অপশন ডি বাংলাদেশ। এর সঠিক উত্তর হচ্ছে অবশ্যই অপশন বি ভুটান। ভুটান হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী রাজ্যের নাম কি? এর আগেটা ছিল দেশের নাম, এবারে হয়েছে পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী রাজ্যের নাম। পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী রাজ্যের নাম কি? অপশন এ বিহার, অপশন বি ঝাড়খণ্ড, অপশন সি ত্রিপুরা, অপশন ডি উড়িষ্যা। এর সঠিক উত্তর হবে অবশ্যই অপশন বি ঝাড়খণ্ড। পরবর্তী প্রশ্ন, চিকেন নেক বা মহানন্দা করিডোর কোথায় অবস্থিত? প্রথম দিকে যে প্রশ্নটা পড়েছিলাম যে সবচেয়ে কম বিস্তৃতি, পূর্ব পশ্চিমে কম বিস্তৃতি, সেটা এখানকার কথা বলা হয়েছে, যে চিকেন নেক বা মহানন্দা করিডোর কোথায় অবস্থিত। অপশন এ নিউ জলপাইগুড়ি, অপশন বি কোচবিহার, অপশন সি উত্তর দিনাজপুর, অপশন ডি দক্ষিণ দিনাজপুর। এর সঠিক উত্তর অবশ্যই অপশন সি উত্তর দিনাজপুর। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যবর্তী সীমারেখার নাম কি? আমাদের পশ্চিমবঙ্গ এবং ওপারের পূর্ব বাংলা বা বাংলাদেশের মধ্যে কোন সীমারেখা আছে? অপশন এ ম্যাকমোহন লাইন, অপশন বি ডুরান্ড লাইন, অপশন সি বেরুবাড়ি করিডোর, অপশন ডি 3 বিঘা করিডোর। এর
সঠিক উত্তর হচ্ছে অবশ্যই অপশন ডি 3 বিঘা করিডোর। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের নবীনতম জেলার নাম কি? অপশন এ আলিপুরদুয়ার, অপশন বি পশ্চিম বর্ধমান, অপশন সি দক্ষিণ দিনাজপুর, অপশন ডি দক্ষিণ 24 পরগনা। পশ্চিমবঙ্গের নবীনতম জেলা কোনটি? নবীনতম জেলা হচ্ছে পশ্চিম বর্ধমান। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় মহকুমার সংখ্যা সবচেয়ে বেশি? পশ্চিমবঙ্গের কোন জেলায় মহকুমার সংখ্যা সবচেয়ে বেশি? অপশন এ কলকাতা, অপশন বি কোচবিহার, অপশন সি মুর্শিদাবাদ, অপশন ডি বর্ধমান। এর সঠিক উত্তর অবশ্যই অপশন সি মুর্শিদাবাদ। প্রায় 5টা মহকুমা রয়েছে। পরবর্তী প্রশ্ন, ভারতের উচ্চতম ন্যারোগেজ রেল স্টেশনের নাম কি? ভারতের উচ্চতম ন্যারোগেজ রেল স্টেশন বা ভারতের উচ্চতম রেল স্টেশনের নাম কি? অপশন এ দিনহাটা, অপশন বি হাসিমারা, অপশন সি ঘুম, অপশন ডি নিউ জলপাইগুড়ি। এর সঠিক উত্তর আশা করি সবাই পারবে, খুব সহজ প্রশ্ন। এর সঠিক উত্তর হচ্ছে অবশ্যই অপশন সি ঘুম। পরবর্তী প্রশ্ন, ভারত ও ভুটান সীমান্তে কোন পর্বতশ্রেণী অবস্থিত? ভারত ও ভুটানের মধ্যবর্তী কোন পর্বতশ্রেণী রয়েছে? অপশন এ চোলা পর্বতশ্রেণী, অপশন বি সিঙ্গালীলা পর্বতশ্রেণী, অপশন সি শিবালিক পর্বতশ্রেণী, অপশন ডি হিমাদ্রি পর্বতশ্রেণী। এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ চোলা পর্বতশ্রেণী। পরবর্তী প্রশ্ন, মামা ভাগ্নে পাহাড় কোন জেলায় অবস্থিত? এই পাহাড়টার নাম আমরা প্রায় জনই শুনেছি এবং এখানে অনেক পর্যটক ঘুরতে যায়, তাই না? তো এই যে মামা ভাগ্নে পাহাড় আছে, এই মামা ভাগ্নে পাহাড়টা কোন জেলায় অবস্থিত? অপশন এ মুর্শিদাবাদ, অপশন বি নদিয়া, অপশন সি বাঁকুড়া, অপশন ডি বীরভূম। এর সঠিক উত্তর অবশ্যই অপশন ডি বীরভূম। পরবর্তী প্রশ্ন, কোন কোন নদীর মিলিত প্রবাহের নাম রূপনারায়ণ? রূপনারায়ণ নদী কোন কোন মিলিত প্রবাহের নাম? অপশন এ কেলেঘাই ও কংসাবতী, অপশন বি দ্বারকেশ্বর ও শিলাবতী, অপশন সি ময়ূরাক্ষী ও হলদি নদী, অপশন ডি শিলাবতী ও ময়ূরাক্ষী নদী। কোন দুটি নদীর মিলিত প্রবাহের নাম রূপনারায়ণ? এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি দ্বারকেশ্বর ও শিলাবতী নদী। পরবর্তী প্রশ্ন, ডুয়ার্স শব্দের অর্থ কি? ডুয়ার্স শব্দের অর্থ কি? আমরা দুটো অঞ্চলের নাম জানি, তরাই এবং ডুয়ার্স। তো ডুয়ার্স শব্দের অর্থ কি? অপশন এ স্যাঁতসেঁতে জমি, অপশন বি নিম্নভূমি, অপশন সি প্রবেশদ্বার, অপশন ডি জলাভূমি। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা গ্রুপ সি গ্রুপ ডির জন্য ভিভিআইপি দিয়ে রাখো। ডুয়ার্স শব্দের অর্থ কি? এর সঠিক উত্তর হবে অপশন সি প্রবেশদ্বার। প্রবেশদ্বার, ডুয়ার্স কথার অর্থ হচ্ছে প্রবেশদ্বার, আর তরাই কথার অর্থ হচ্ছে স্যাঁতসেঁতে জমি। পরবর্তী প্রশ্ন, তিস্তা নদীর পশ্চিম অঞ্চল কে কি বলে? একটু আগে বললাম যে তিস্তা নদীর পূর্ব অঞ্চল আর পশ্চিম অঞ্চল, তো তিস্তা নদীর পশ্চিম অঞ্চলকে কি বলে? হিমাদ্রি, অপশন বি তরাই অঞ্চল, অপশন সি ডুয়ার্স, অপশন ডি তাল। খুবই সহজ প্রশ্ন এবং এর সঠিক উত্তর হচ্ছে অবশ্যই অপশন বি তরাই অঞ্চল। পরবর্তী প্রশ্ন, কোন নদীকে পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, প্রায় প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে এই প্রশ্নটা আসে। তো এটা খুবই সহজ প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কোন নদীকে পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয়? অপশন এ গঙ্গা, অপশন বি তিস্তা, অপশন সি মহানন্দা, অপশন ডি দামোদর। আশা করি এর সঠিক অ্যান্সার সবাই পারবে। এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি দামোদর। পরবর্তী প্রশ্ন, শান্তিনিকেতন কোন নদীর তীরে অবস্থিত? অপশন এ কোপাই নদী, অপশন বি হুগলি নদী, অপশন সি দামোদর নদী, অপশন ডি ময়ূরাক্ষী নদী। এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ কোপাই নদী। শান্তিনিকেতন কোপাই নদীর তীরে অবস্থিত। কোন নদীর তীরে কোন গুরুত্বপূর্ণ শহরটা আছে সেই লিস্টটা ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে, কারণ সেখান থেকে একটা প্রশ্ন আসেই। ঠিক আছে, এর পরবর্তী প্রশ্ন, সুন্দরবন অঞ্চলের বৃহত্তম দ্বীপের নাম কি? সুন্দরবন অঞ্চলে বেশ কয়েকটা দ্বীপ রয়েছে, সেই দ্বীপগুলোর মধ্যে সবচেয়ে বড় দ্বীপের নাম কি? অপশন এ গোসাবা দ্বীপ, অপশন বি সাগর দ্বীপ, অপশন সি কালদ্বীপ, অপশন ডি হদিবাড়ি দ্বীপ। এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি সাগর দ্বীপ। সুন্দরবন অঞ্চলের বৃহত্তম দ্বীপের নাম হচ্ছে সাগর দ্বীপ। পরবর্তী প্রশ্ন, কোন বায়ুর প্রভাবে পশ্চিমবঙ্গে বর্ষাকালে বৃষ্টিপাত হয়? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে কোন বায়ুর প্রভাবে পশ্চিমবঙ্গে বর্ষাকালে বৃষ্টিপাত হয়? অপশন এ দক্ষিণ পূর্ব মৌসুমী বায়ু,
অপশন বি উত্তর পশ্চিম মৌসুমী বায়ু, অপশন সি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, অপশন ডি উত্তর পূর্ব মৌসুমী বায়ু। এগুলোতে বায়ু হবে। ঠিক আছে, তো এর সঠিক উত্তর কোনটা? এর সঠিক উত্তর হচ্ছে অবশ্যই অপশন সি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে পশ্চিমবঙ্গে বর্ষাকালে বৃষ্টিপাত হয়। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলার নাম কি? অপশন এ বীরভূম, অপশন বি পুরুলিয়া, অপশন সি বর্ধমান, অপশন ডি বাঁকুড়া। আশা করি এর সঠিক অ্যান্সার সবাই পারবে। এর সঠিক অ্যান্সারটা হচ্ছে অপশন বি পুরুলিয়া। পুরুলিয়া হচ্ছে পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের ধানের গোলা কাকে বলা হয়? গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, যে পশ্চিমবঙ্গে ধানের গোলা কাকে বলা হয়। অপশন এ মুর্শিদাবাদকে, অপশন বি মালদাকে, অপশন সি বীরভূমকে, অপশন ডি বর্ধমানকে। পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয়, এর সঠিক উত্তর হবে অপশন ডি বর্ধমানকে। বর্ধমানকে পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয়। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রকে ভারতের রাঢ় অঞ্চল বলা হয়? ভারতের রাঢ় বলা হয় কোন অঞ্চলকে? অপশন এ আসানসোল, অপশন বি কটক, অপশন সি দুর্গাপুর, অপশন ডি জামশেদপুর। খুবই সহজ প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এর সঠিক উত্তর হবে অপশন সি দুর্গাপুর। দুর্গাপুরকে ভারতের রাঢ় অঞ্চল বলা হয়। পরবর্তী প্রশ্ন, কোন ফসলকে সোনালী পানীয় বলা হয়? খুবই সহজ একটা প্রশ্ন। কোন ফসলকে সোনালী পানীয় বলা হয়? অপশন এ চা, অপশন বি কফি, অপশন সি দুধ, অপশন ডি সরষে। এর সঠিক উত্তর হবে অবশ্যই অপশন এ চা। পরবর্তী প্রশ্ন, মেসেঞ্জার বাঁধ বা মেসেঞ্জার ড্যাম কোন নদীর উপর অবস্থিত? মেসেঞ্জার বাঁধ বা মেসেঞ্জার ড্যাম কোন নদীর উপর অবস্থিত? অপশন এ ময়ূরাক্ষী নদী, অপশন বি ভাগীরথী নদী, অপশন সি ইচ্ছামতি নদী, অপশন ডি বরাকর নদী। আশা করি এর সঠিক উত্তর সবাই পারবে। এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ ময়ূরাক্ষী নদী। মেসেঞ্জার বাঁধ ময়ূরাক্ষী নদীর উপর অবস্থিত। পরবর্তী প্রশ্ন, বজবজ তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? অপশন এ উত্তর 24 পরগনা, অপশন বি বর্ধমান, অপশন সি বাঁকুড়া, অপশন ডি দক্ষিণ 24 পরগনা। বজবজ তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? এর সঠিক উত্তর হবে অবশ্যই অপশন বি দক্ষিণ 24 পরগনা। পরবর্তী প্রশ্ন এবং আজকের সেটের লাস্ট প্রশ্ন, শেষ প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোথায় ফায়ার ক্লে পাওয়া যায়? পশ্চিমবঙ্গের কোথায় ফায়ার ক্লে পাওয়া যায়? অপশন এ রানীগঞ্জ, অপশন বি দুর্গাপুর, অপশন সি হাওড়া, অপশন ডি কালিম্পং। এর সঠিক উত্তর অবশ্যই অপশন এ রানীগঞ্জ। তো এই ছিল আমাদের আজকের 30টা পশ্চিমবঙ্গের ভূগোল থেকে কোশ্চেন সেট। এবং তোমরা কে কোন টপিকের উপর বা কোন সাবজেক্টের উপর কি ধরনের প্রশ্ন জানতে চাও সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমি চেষ্টা করব সেই রকমের প্রশ্ন নিয়ে আসার। ঠিক আছে, ধন্যবাদ।